আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কথা যারা শুনছেন তাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার, ইউনূস সরকার নির্বাচনকালীন একটা সরকার। এরা এদের কিছু কার্যক্রম, সংস্কারমূলক কার্যক্রম এগিয়ে নিয়ে গিয়ে হয়তোবা কোনো এক সময় নির্বাচনের পথে হাঁটবে এবং ইউনূস সরকার যে কথাগুলো বলছে তাদের এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে আমাদের নির্বাচন হয়ে যাওয়ার কথা। এর মধ্যে যদি আমাদের জিও পলিটিক্যাল সিচুয়েশনে যদি কোনো রকম আনরেস্ট তৈরি না হয়, দেশের মধ্যে যদি কোনো রকম সিচুয়েশনের উদ্ভব না হয় যাতে নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হয়, তাহলে আমরা আশা করতে পারি আগামী ডিসেম্বরে অথবা আগামী বছরের জুনে আমাদের একটা নির্বাচন পেতে পারি। এখন নির্বাচন নিয়ে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমরা সবসময় যেটা দেখে আসছি, নির্বাচনী মাঠে জোটের একটা ব্যাপার স্যাপার আছে। 4 দলীয় জোট, 20 দলীয় জোট, এমন কিছু জোটের কথা আমরা সবাই জানি। নির্বাচনের আগে আসন সমঝোতা করে জোট করে যদি প্রার্থী সংখ্যা যদি কমিয়ে ফেলা হয়, জনগণকে যদি অপশান না দেওয়া হয়, তাহলে সেটা আমার কাছে কেন জানি মনে হয় জাতির সাথে প্রতারণা। মনে করেন যে বাংলাদেশে এখন কে আছে? বিএনপি আছে, ন্যাশনাল সিটিজেন পার্টি আছে, আর জামাত আছে। এখন তারা 3 দল যদি 3টে প্রার্থীকে না দিয়ে যদি 3 দল মিলে যদি একজনকে প্রার্থী করে, তাহলে কি দাঁড়াবে? যেটা হবে, তাহলে ভোটারদের কাছে প্রার্থীর অপশনটা কমে যাবে এবং আলটিমেটলি আমাদের এই 3 দল জোট করে যে প্রার্থীকে মনোনয়ন দিবে সেই প্রার্থী কি হয়ে যাবে? নির্বাচিত হয়ে চলে আসবে। যেহেতু দেশে এখন শক্তিশালী অন্য কোনো দল নাই, যেমন আমাদের হয়তোবা আমরা বাংলাদেশ আওয়ামী লীগকে বলতে পারি যে একটা শক্তিশালী দল। সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগ যদি থাকতো, তাহলে মাঠে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হওয়ার সম্ভাবনা ছিল। বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে যদি, যেহেতু এমনিতেই শক্তিশালী দল হচ্ছে বিএনপি, সেখানে যদি অন্যান্য দল যদি জোটগতভাবে নির্বাচনে আসে, তাহলে বাংলাদেশের ভোটারদের কাছে খুব বেশি অপশান থাকবে না। এখন হাসিনার আমলে যেটা হতো, তাল গাছ, বট গাছ, কলা গাছ, হাতি, ঘোড়া, যাকেই মনোনয়ন দিত সেই নির্বাচিত হয়ে চলে আসতো। এখন বিএনপি অথবা সমগোত্রীয় দল যদি জোট করে কোনো প্রার্থীকে মনোনয়ন দেয়, সেক্ষেত্রে যেটা হবে, একই রকম অবস্থা তৈরি হবে এবং জাতির সাথে সেটা হবে প্রতারণা। আমরা সম্ভবত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে একটা কথা বলতে শুনেছিলাম যে তারা ঐক্যমতের ভিত্তিতে সরকার পরিচালিত করবে। সেটা হচ্ছে নির্বাচিত হওয়ার পরে যারা নির্বাচনী মাঠে জয়লাভ করে আসবে তাদেরকে নিয়ে। এখন যদি নির্বাচনের আগেই তারা সমঝোতার ভিত্তিতে চলে যায়, তাহলে যেটা হবে আমার মনে হয়, তাহলে জাতির কাছে খুব বেশি অপশান থাকবে না। আলটিমেটলি সেটা হবে জাতির সাথে প্রতারণা। আপনারা কি বলেন? আপনাদের কি মনে হয় আমরা যে কথাগুলো বলছি বা বিএনপি যে কথাগুলো বলছে, সেগুলোতে আমরা কোন জায়গাতে ভুল করছি? অথবা বিএনপিকে আমরা যা বলেছি তার ভিন্ন কিছু বলেছি কি? আমি আপনাদের কাছ থেকে মতামত আশা করছি। আপনাদের মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাদের আলোচনার সাথে এঙ্গেজ হওয়ার চেষ্টা করবেন। আমরা জাস্ট যেটা বলি সেটা হচ্ছে সমসাময়িক রাজনীতি নিয়ে আমরা আপনাদের সাথে নানা রকমের আলাপ আলোচনা করি, যাতে আপনারাও শিখতে পারেন, আমরাও শিখতে পারি। এখানে কাউকে হেয় করা বা কাউকে ছোট করা না, বরং বাংলাদেশকে জিতিয়ে দেওয়াই আমাদের উদ্দেশ্য। আপনাদের আমাদের যে মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ ব্যানার আছে, সেখানে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সাথে থাকবেন, বাংলাদেশের সাথে থাকবেন। আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।